মসজিদের যে হালত এখন বর্তমানে আমাদের মসজিদগুলো কিন্তু সুন্দর হয়েছে বটে, আমরা অসুন্দর হয়ে গেছি। আমরা এখন অসুন্দর হয়ে গেছি। মসজিদের তুলনায় এখন আমাদের ওই অবস্থানে এখন আর আমাদের নাই। মসজিদ সুন্দর বটে, আমাদের অন্তরগুলো কালো হয়ে গেছে, গুনায় জর্জরিত হয়ে গেছে। শুক্রবার দিন রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হলো সকাল থেকে তিনি প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ বলেন, সকাল থেকে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। আর আমাদের প্রস্তুতি কখন গিয়া ইমাম সাহেব ওয়ালাদুল্লিল আমিন বলছে বা রুকুতে যাইতেছে এমন অবস্থায় দৌড়ে আসার পরে আমাদের হালতটা এমন হয়ে গেছে। আর হয়তো আপনাদের এই সমাজে আপনাদের এই সমাজে এত সুন্দর একটা মসজিদ, এই মসজিদ ভরপুর থাকার কথা মুসল্লি দ্বারা। মসজিদ সুন্দর আছে, টাইস করা আছে, দিলের টাইসটা আমাদের না, দিলেও আমাদের একটা টাইস আছে, একটা পবিত্রতা আছে। কি বলেন, আছে না নাই? দিলের একটা টান আমাদের আছে। আরে আপনি যদি আল্লাহ পাককে চিনতে চান, তিনাকে যদি জানতে চান রব কোথায় থাকেন, তাহলে আপনি তো পাগল হয়ে যাইতেন। আপনার পাগল হয়ে যাওয়ার কথা, কারণ আপনার সম্পর্ক আগে আল্লাহ তাআলার সাথে আছিল। জান্নাত থেকে আসছেন, সম্পর্ক আল্লাহর সাথে গইরা, আবার এই দুনিয়া থেকে আল্লাহ পাকের জান্নাতে আবার আপনার যাইতে হবে। এটাই আপনার যে বাড়িটার থেকে আপনি বের হয়েছেন, আপনি যে উদ্দেশ্য করে বের হয়েছেন যে অমুক জায়গায় যাব, তখন আবার ওখান থেকে রিটার্ন বাড়িতেই আসতে হবে। তাহলে সেই মানুষটা সাকসেসফুল যে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমার বাড়িতে আবার আমি ফিরে আসতে পারলাম। এখন আমি এমন এক পথ দিয়ে গেছি যে পথ আমি হারায় ফেলাইছি, হারায় নিজের বাড়ি ঘর আমি চিনতে পারি নাই। আপনি সাকসেস মানুষ, আপনি সফল মানুষ, আপনি আপনার ঘর চিনতে পারলেন না, তাহলে আপনি যে দুনিয়ার জমিনে আসছেন, আল্লাহ আপনাকে পাঠাইছেন, আপনার আগের বাড়িতে যাওয়ার দরকার আছে না নাই? ওই বাড়িতে আপনি যাবেন। এই দুনিয়ার হায়াতি জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের কিভাবে ফিটিং করেছেন, কিভাবে আমরা রবকে পাবো। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমি তো সর্বক্ষণ তোমার পাশে আমি আল্লাহ তাআলা থাকি, সর্বক্ষণ তোমার সাথেই আমি লাগিয়ে থাকি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি থাকেন কোথায়? আপনার সাথে তো তুর পর্বতে কথাবার্তা বলি, আমি না হয় তুর পর্বতে, আমার উম্মত আমার কওম কিভাবে কথা বলবে? আপনার একবারে কাছাকাছি সরল সোজা একটা রাস্তা দেখায় দেন যে ওখানে গেলে আপনারা সোজাসুজি পাওয়া যাইব। আল্লাহ তাআলা বলছেন, বান্দা মিসারে আমি মানুষের কলিজার ভিতরে থাকি। সুবহানাল্লাহ, আমি বান্দার কলিজার ভিতরে থাকি।